সুপ্রভাত, সুন্দর সকালের সাথে সুপ্রভাত। এই যে এত সুন্দর ঘন কালো মেঘ করে এসেছে চারিদিক, আর এই ছাদ বাগানের সাথে সুপ্রভাত। আশা করি সকলেই ভালো আছেন, আমরাও সকলে খুব ভালো আছি। আচ্ছা, আপনাদের কাছে এটা জিজ্ঞাসা, এই অপরাজিতা গাছটায় ফুল হবে কিভাবে? মানে এই সময়টা দেখছি ফুল হচ্ছে না, তো আগের বছর শীতকালে ফুল হয়েছিল, এই সময়টা দেখছি ফুল হচ্ছে না। সেই জানাবেন যে ফুলটা হবে কি করে। আর আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরা সকলে খুব ভালো আছি। এই যে লেবু গাছটারই পটিং করেছি। ভুবন ভালিয়া কোথায় উঠে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের আবহাওয়া দপ্তরের কর্মী, তাই তো? বলেছিল রবিবার 75% বৃষ্টির চান্স আছে। কই? কোন দিকে? ও এই যে চান্স। তো জানো, ভিডিও করতে না মনই লাগছে না, কিছুতেই মন আনতেই পারছি না। কি জানি কেন মনটা কোথাও যেন একটা খারাপ লাগছে, কিছুতেই ভালো করতে পারছি না। আন্দোলনে যাব আজকে, ইচ্ছা আছে, জানি না এই প্রকৃতি কতটা সাথ দেবে। মনকে কিছুতেই ভিডিও করার জন্য মানাতে পারছি না, ক্যামেরার সামনে আসতে যেন ইচ্ছাই করছে না, যেন কোনো রকম কোনো কাজকর্ম কোনো কিছুই যেন করতে ইচ্ছে করছে না। চোখ দিয়ে সবসময় জল আসছে। কি যে কষ্ট, একটা ভিতরে চাপা কষ্ট, যে বলতে পারেনি সে তো না বলেই চলে গেল, কিন্তু আমাদের মধ্যেও একটা ভীষণ চাপা কষ্ট কাজ করছে। তাই হয়তো এই আন্দোলনে যাবো আজ আন্দোলনে ভেবেছি। আজ রবিবার, আমিও আন্দোলনে সামিল হব। মনটা কোথাও একটা শান্তি একটুখানি হলেও হবে, একটুখানি হলেও হবে। শাস্তি চাই। তো রান্নাবান্না ওদিকে হচ্ছে, ওই যে। আর বাইরের পরিবেশটা না, আমার এই পরিবেশটা জাস্ট মানে প্রচুর ভালোবাসে। সে যাই হোক, বৃষ্টিতে প্যাচে হোক, ফ্যাপসেট করুক, জামা কাপড় নাই হোক, কিন্তু ভালোবাসে। চলো সারাদিনটা কি করছি দেখতে থাকো। কি বাজার এনেছো বলো? ওখান থেকে ফোড়ন কাটছে, যেটা বলো। কি বাজার এনেছো বলো? বাজার তো মনে হয় যেটা মুদিখানা। কি বলো? চাল আছে, চাল ডাল একবারে বলবে না তো হবে। তো স্নান টান সেরে চলে এলাম, এখন বাজে এই যে 12:30। আর আমাদের আরেকজন এই যে খাটের তলায় ঢুকে বসে আছে, মাত্র একটা আসলে হাসছি এই কারণেই, একটা রং নাম্বার ফোন এসছে, বলছে চিরগেল আছে। চিরগেল আবার কারোর নাম হয়? হ্যাঁ, এটাই তো এই যে। আর প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি পড়ছে। পরে দেখাচ্ছি, জামা কাপড়গুলো শুকোতে দিতে পারলাম না, কোথাও বারান্দা, তারপরে কলতলাটা মেলার পরে এখন এবার স্নান টান করে এসে একটু সজনী চলো, উই ওয়ান্ট জাস্টিস। আর এখন একটু বাজে 12:30, উঠবো 2টোর সময়, উঠে খাবো। তো এটা হচ্ছে নেক্সট দিনের, মানে রাখি পূর্ণিমার দিনে। আর আগে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো আগের দিনে। তো আগের দিনের আন্দোলনের ভিডিও আমি কিন্তু দিয়ে দিয়েছি।
আপনারা কিন্তু প্রত্যেকটা মানুষ অবশ্যই দেখবেন, আর যে যে জায়গা থেকে দেখছেন সে চেষ্টা করবেন সেই জায়গা থেকে এই আন্দোলনে যোগদান করার। কারণ এটা তো একটা জায়গাতেই হচ্ছে না, এটা বিক্ষিপ্ত জায়গায় বিক্ষিপ্তভাবে আন্দোলন হচ্ছে। তাই একজন ডাক্তার, একজন নারী, একজন মা, একজন মেয়ে, একজন কন্যা সন্তানের জন্য এই লড়াই। তো আমরা বিচার চাই, তাই তো নাকি? এই রাখি বন্ধনের দিনে প্রত্যেকটা ভাইয়ের কাছে মানে আমি আমার ইচ্ছা প্রকাশ করব যে পৃথিবীর সমস্ত বোনেদের রক্ষা করার দায়িত্ব ভাইদের। তাই কোনো ভাই যেন এরকম খারাপ কাজে লিপ্ত না হয়, তাই তো নাকি? আমার যেটা মনে হলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তাই আপনাদেরকেও বলবো যে সবাই মিলে অন্তত একটুখানি হলেও একদিনের জন্য হলেও এই আন্দোলনে যোগদান দেওয়ার চেষ্টা করব। মন মানসিকতা কোনোটাই ভালো নেই, ভিডিও করার মতো মানসিকতা আসছে না, বা কি করব সেটাও বুঝে পাচ্ছি না। কিছু তো করার নেই আমাদের হাতে। তো আমরা শুধু একটাই কাজ করতে পারি, সেটা হচ্ছে বিচারের আশাতে আন্দোলন বা প্রতিবাদ এটুকুন করতেই পারি। তো এখানে রাখির দিনে দিদি আর কি, আমি আজ অবধি যতদিন এসেছি ততদিন দিদি প্রত্যেক বছর রাখি পরায় মাস্টারমশাইকে আর আমার দেওরকে, আর আমাকেও পড়ায়। এই যে নতুন সিস্টেম উঠেছে, এই 2-3 বছর দিদি আমাকেও পড়াচ্ছে। বেশ ভালো লাগলো এই ধরনের। আর রাখি তো শুধুমাত্র যে ভাই বোনের তা নয়, রাখি যে একটা ভালোবাসা। তো আমরা ভালোবাসি যাদেরকে, তাদের হাতে একটা রাখি পরালে সেটাতে কোনো সম্পর্কের ভেদাভেদ বা অন্য কিছু হয় না, আমার তো মনে হয়। তো এটা আর একটা বোন মাস্টারমশাইকে রাখি পরাতে এসেছে, তো ও আমাকেও পরিয়েছে। বেশ ভালো লাগলো এই কনসেপ্টটা, ভাইয়ের সাথে ভাইয়ের বউ, মানে ভাই বা দাদা যাই হোক, ভাই দাদা যার স্ত্রীকেও পরানো। তো বেশ সুন্দর লাগলো। তো আশা করি আপনাদের সকলে রাখি পূর্ণিমার দিন খুব ভালো কেটেছে। যেহেতু ভিডিওটা পরে আসছে, আমি ওই আন্দোলনের ভিডিওটা আগে দিয়েছি বলে, মানে কালকে দিয়েছি বলে, গতকালকে, তাই জন্য আজকে আমি রাখি পূর্ণিমা আর ওই দিনের ভিডিওটা একসাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি মনে হয় যে শেয়ার করবার মতো, অবশ্যই শেয়ার করবেন। আর যারা আন্দোলনের ভিডিও দেখেননি তারা অবশ্যই আন্দোলনের ভিডিও দেখবেন। আমি কোনো দলীয় ব্যাপার নিয়ে থাকি না, আমার সেটা ভালোও লাগে না। আমি শুধুমাত্র একটা মেয়ের জন্য সেই লড়াইয়ে যাতে যোগদান করতে পারি, তাই জন্য আমি সেই আন্দোলনে যোগদান করেছি, এছাড়া অন্য কিচ্ছু নয়। তাই আশা করি যে যে জায়গা থেকে দেখছেন আমার ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সকলকে ভালো রাখুন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। টাটা।